গরুর নলা, কোয়াপ আর কলিজা ভুনা আজকে ৩ টা রেসিপি আপনাদের সাথে একসাথে শেয়ার করব। আশা করি ধৈর্য ধরে দেখবেন। তাহলে আপনারা হয়তো কিছু একটা উপকৃত হবেন কিংবা কিছু একটা জানতে পারবেন এখান থেকে। আসলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখা যায়। যাই হোক, প্রথমে আমি কলিজাটা দেখেছেন সিদ্ধ করে উপরের কভারটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। সরিষার তেলে আমি পেঁয়াজ কুচি দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। এগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আমি টমেটো কুচি দিয়ে দিলাম ২-৩ টা। তারপর হচ্ছে আমি হচ্ছে কিছু জয়ফল, জয়ত্রী গুঁড়াও দিয়ে দিয়েছি। এখানে কলিজাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কলিজার সাথে একটু ফেক্সকা ছিল, তিল্লি ছিল, এগুলো সব দিয়ে খুব ভালো করে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখেন ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কয়েকটা কাঁচামরিচ আবার কিছু জিরা গুঁড়া দিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালো করে রান্না করে নিব। প্রথমে কষিয়ে নিয়েছি, আবার রান্নার পর দেখেন এখন আমার রান্না হয়ে গিয়েছে। আমার সময় ছিল না, না হয় আরও একটু ঝোলটা টেনে একটু কালো, কালো করে নিতাম। আপনারা চাইলে করে নিতে পারবেন। এবার আসছি গরুর হচ্ছে কোয়াপ রান্না করতে। বড়, বড় পিস করে হলুদ, মরিচ, তারপর হচ্ছে গরম মসলা, লং, এলাচি, দারচিনি, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে সব মসলা দিয়ে ভালো করে হাতে মেখে এখন পানি দিয়ে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিব। প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে সেদ্ধ হওয়ার পর যখন একদম পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি একটা কড়াইতে নিয়ে হচ্ছে এখানে আমি গরুর চর্বি দিয়ে দিব। এগুলো আমার প্রসেস করা ডিফে ছিল গরুর চর্বি। আর গরুর চর্বি দিয়ে এই কোয়াপটা করলে খেতে অনেক বেশি মজার হয়। অথেন্টিক একটা ফ্লেভার আসে, স্বাদ আসে আর কি। দেখেন আমি এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটা কালো করে একেবারে ভুনা, ভুনা করে নিব। আর আমার চারিদিকে বেশ শব্দ হয়। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কিচ্ছু করার নেই। খুবই কষ্ট লাগে এই ব্যাপারটা। এখন আমি একটা পাটার মধ্যে ছেঁচে নিচ্ছি। দরজা বন্ধ করে না যাই করেন শব্দ আসবেই, যেহেতু আশেপাশে রাস্তা। তারপর হচ্ছে যে সরিষার তেলে আমি ভালো করে ছেঁচে নিয়ে তারপর পেঁয়াজ কুচি, রসুন দিয়েছি গোটা আর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি। ভালো করে একদম সময় নিয়ে আস্তে, আস্তে হচ্ছে এটা আমি ভেজে নিব। তারপর এসেছি আমি গরুর পায়া রান্না করতে। সিদ্ধ পানি, একদম সেদ্ধ পানি দিয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখবেন। এখান থেকে ময়লা, রক্ত, আবর্জনা সব বের হয়ে যাবে। তারপর একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এখন আদা, রসুন, পেঁয়াজ সব কিছু বাটা আমি এখানে দিয়ে দিব। আর নলাতে কিন্তু মরিচ কম ব্যবহার করবেন। কাঁচা মরিচ দেবেন, বাটা মরিচ অল্প একটু ব্যবহার করবেন। আমি এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা। লেবু রস দেবেন অথবা তেঁতুলের কাত দেবেন, তেঁতুল দেবেন। তাহলে এটা খেতেও মজা হবে আর সেদ্ধ হবে ভালো। লবণ, হলুদ, মরিচ, গরম মশলা, জিরার গুঁড়া আর অল্প একটু মরিচ আর দিয়ে দিব কাঁচা মরিচ। কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে এখানে আমি একদম সেদ্ধ পানি দিয়ে দিব। গরম পানি, একদম সেদ্ধ পানি দিয়ে তারপর এটা ঢাকনা দিয়ে আমি বেশ কয়েকটা শীষ তুলে নেব। শুকনা কয়েকটা মশলাও দিয়েছি, দেখতে পাচ্ছেন, লং, এলাচি, তেজপাতা। এখন গরম পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। আর সেদ্ধ হয়ে গেলে সবার পরে আমি এখানে একটু মাসকলাইয়ের ডাল হচ্ছে পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে হচ্ছে এটা ঘন হবে, খেতে মজা হবে। আপনারা আটা, ময়দা অথবা চালের গুঁড়াও দিতে পারেন। এটা দিয়ে যখন রান্না করবেন একটু তেল দিয়ে বাগার দেবেন, খুবই মজা হবে।